বরবাদের টিজার মুক্তি পাবার পর চাপে পড়ে গেছেন রায়হান রাফি। তার আপকামিং তাণ্ডব সিনেমা নিয়ে এখন তাকে নতুন করে ভাবতে হচ্ছে। পরিকল্পনায় আসতেছে বড় ধরনের পরিবর্তন। কি সেই পরিবর্তন? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বরবাদ ছবি নিয়ে শুরুতেই অনেকে অনেক রকমের সন্দেহ প্রকাশ করেছিলেন, কারণ এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে কখনোই কোনো সিনেমা বানাননি। যা কিছু বানিয়েছেন তা শুধু ছোট পর্দার জন্য, অর্থাৎ নাটক বানিয়েছেন তিনি। এখন ওই নাটক বানানো একজন নির্মাতা শাকিব খানের মতো বড় তারকাকে নিয়ে সিনেমা, এটা আসলে তিনি কিভাবে সামলাবেন? আদৌ তিনি সিনেমার মতো সিনেমা বানাতে পারবেন কি না, এ নিয়ে যখন অনেকেই সন্দেহে ছিলেন, আমি নিজেও সন্দেহ ছিলাম বা সন্দিহান ছিলাম, ঠিক সেই জায়গায় বরবাদের টিজার আসার পর আমাদের সকল সন্দেহকে দূরে সরিয়ে তিনি এই মুহূর্তে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবাই বরবাদের টিজার দেখে বলা বলি শুরু করে দিয়েছেন, আরে ভাই, এ তো দেখি রায়হান রাফির মতো আরও একজন পাকা হাতের খেলোয়াড় চলে এসেছে, যিনি শাকিব খানকে এই লেভেলে তুলে ধরতে পারেন। তারপর অনেকে এও বলেছিলেন বরবাদ আসার পর রায়হান রাফি তিনি এক প্রকার চাপে পড়ে গেছেন, কারণ তার তাণ্ডবে কি প্ল্যানিং ছিল না ছিল সেটা তো আর আমরা জানতাম না। এখন রায়হান রাফি কি তার প্ল্যানিংয়ে পরিবর্তন আনে কি না সেটাই দেখার বিষয়। এই যে অনেকের সন্দেহটা, এবার সেই সন্দেহ সত্যি হতে চলেছে। রায়হান রাফি বরবাদের টিজার দেখার পর একটু নড়ে চড়ে বসেছেন। তার যে প্ল্যানিং, তার যে পরিকল্পনা, তার সিনেমার যে বাজেট, এই টোটাল বিষয়টা নিয়ে এই মুহূর্তে রায়হান রাফি পুরোটাই একেবারে 360 ডিগ্রি মনে করেন যে পরিবর্তন হয়ে গেছে। যতটুকু শুনেছি, আলোচনা ভিতরে যতটা চলতেছে, রায়হান রাফি তিনি প্যানেলে বসে বরবাদ দেখবেন। খেয়াল করেন, তাণ্ডবের শুটিংয়ে যাওয়ার আগে, মেবি রোজারিদের আগেই তাণ্ডবের শুটিং শুরু হবে, তার আগেই প্যানেলে বসে রাফি বরবাদ দেখতে চান, এবং বরবাদ দেখার পর তিনি তার নতুন ছবিতে কি কি পরিবর্তন আনা যায়, কোন বিষয়ে বরবাদ থেকে আরও ভালো করা যায়, এই বিষয়ে তিনি এখন মনোনিবেশ করেছেন বা এই পরিকল্পনা করেছেন। এটা আমি মনে করি একজন পরিচালকের জন্য খুবই ভালো একটা দিক। দেখেন, আমি একটা পরিকল্পনা করলাম, ধরেন 5 কোটি টাকা দিয়ে শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাবো, কথার কথা। এখন সেই পরিকল্পনায় আমি বসে আছি, মাঝখান দিয়ে অন্য একজন পরিচালক এসে ধরেন 20 কোটি টাকা দিয়ে একটা ছবি বানিয়ে ফেলেছে। তখন তো আমার ওই 5 কোটি টাকা বাজেটের চিন্তাভাবনাটা দিয়ে আমি ভাই সামনে বেশি দূর এগোতে পারবো না। আমাকে ওই পরিকল্পনা চেঞ্জ করতেই হবে, কথার কথা। সো আবার এমনও যদি হয়, ধরেন আমার বাজেট 15 কোটি আছে, ধরেন রায়হান রাফির তাণ্ডবের বাজেট 15 কোটি, এখন মেহেদী হাসান হৃদয়েরও বরবাদের বাজেট 15 কোটি। এখন 15 কোটিতে হৃদয় কি করে ফেলেছে, এটাও তো রায়হান রাফির দেখার আছে, তাই না? রায়হান রাফি তো তার থেকে বেটার কিছু ডেলিভার করতে হবে। সো সেই জায়গা থেকে এই পরিকল্পনায় এখন রয়েছেন রায়হান রাফি। আমার কাছে এটা বেশ ভালো মনে হয়েছে। আমার কাছে এইটা মনে হয় নাই, বা রায়হান রাফির যে টিম থেকে এইটা বলে নাই যে না, আমরা যা বানাতে চেয়েছি তাই বানাবো, আমরা বরবাদ নিয়ে ভাবতেছি না, এইটা তারা ভাবে নাই। তারা ভাবতেছে বরবাদ দেখতে হবে এবং বরবাদের থেকে আমাদের দারুণ কিছু করতে হবে, মানে বরবাদকে ছাড়িয়ে যেতে হবে। ইয়েস, এটাই তো আমরা চাই। শুভকামনা রইল রায়হান রাফি ভাইয়ের জন্য, শুভকামনা রইল মেহেদী হাসান হৃদয় ভাইয়ের জন্য, শুভকামনা বরবাদ এবং তাণ্ডবের জন্য। ভিউয়ার্স, এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।